জামাতে ইসলাম ইসলামী কি ইসলামিক দল কিন্তু জানি না। আজকে হাসান আব্দুল্লাহ শুনছেন না, বলতে জামাত ইসলাম কি ইসলামী দল? এটা প্রশ্ন করে দিল। এটা আন্দোলন যখন করছে সব প্রোটেকশন দিয়েছে তারা, সর্বশেষ পর্যন্ত যখন এই বিএনপি ঝামেলা করে তখন প্রোটেকশন দিয়েছে, আর এখন বলে জামাত ইসলাম কি ইসলামী দল, মানে বেঁচে গেলে সব শেষ। তার মানে কি? এই ঢুকে দেওয়া হয়েছে। করো তোমরা এই কাজগুলো করো, তোমরা এগুলো করো, তোমরা এই হুজুরদের মধ্যে মানুষের মধ্যে ধারণা দিয়ে দাও, এটা না। কিন্তু আপনারা যদি একজনের পিছনে লেগে থাকেন, একজনের পিছনে লেগে থাকেন, তাহলে তো আবার হাসিনা আসবে, আবার আসবে। কিন্তু হাসিনার রূপে আরেকজন আসবে, আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। মসজিদে বসবেন। এখন তো শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। মসজিদে বল্লম নিয়ে আক্রমণ করা হয়, মসজিদে করে না? হ্যাঁ, আপনি মা বোন নিয়ে পর্দার মধ্যে আলোচনা করবেন, পারবেন না। কোরআন হাদিস নিয়ে পারবেন না, কারণ সিয়াসাত নিয়ে কথা বললেই তো শেষ। বলে যে এরা কোরআন হাদিস নিয়ে কথা বলবে, সিয়াসাত নিয়ে। দেখেন মাহফিলে ওয়াজগুলো দেখেন, প্রত্যেকটা ওয়াজে হস্তক্ষেপ করা হয়। এই রাজনীতির কথাবার্তা বলা যাবে না কোরআন হাদিসের। কোরআন হাদিস রাজনীতি, তার মানে কি? আপনি কোরআন হাদিসকে ছোট করছেন? কোরআনে বলেছেন ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন কোরআন। কোরআন হচ্ছে এটা কি? কনস্টিটিউশন, যেখানে জুতে সেলা হতে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে আছে। আর আপনি বলেন কোরআনে কি রাজনীতি কথা বলা যাবে না? তাহলে আর এটা মাহফিল কি হলো? এটা মাহফিল কি হলো নাকি? এটা মাহফিল কি হলো? তার মানে আপনি কোরআনকে ছোট করছেন। আপনি আগে 16-18 বছর যা বাধা পেয়েছেন, সামনে আরো ভয়ঙ্কর বাধা পাবেন যদি নিজেরা কি ওয়াতাসিমুল হাবলিল্লাহ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা কি সূচক ব্যবহার করেছেন? ইমপারেটিভ বাক্য ব্যবহার করেছেন, নাকি আরবিতে কি বলে, মানে নিষেধ সূচক শব্দ ব্যবহার করেছেন। বুঝেন নাই? তার মানে এই জন্য আপনাদেরকে কি লাগবে? একতা লাগবে। পারবেন তো? মানুষের মধ্যে তোমরা, আমাদের ভারতীয় মহাদেশের সেরা এই মঙ্গল সম্রাট ছিল সম্রাট জাহাঙ্গীর কাছে একজন হিন্দু মহিলা আসলেন। সম্রাট, আমার ছেলে আপনার সেনাবাহিনীতে যোগদান করেছে, কিন্তু প্রতিদিন রাত্রে একটা ছেলে এসে আমার ছেলের বউকে কি করে? দর্শন করে। আপনি এটার বিচার করবেন। সম্রাট রাতে গিয়ে বুড়িকে বললেন, আমার চোখটা বেঁধে দাও। তারপরে তারে কি করলেন? হত্যা করলেন। হত্যা করার পর চোখটা খোলার পরে মুখটা দেখলেন, এরপর আমাকে একটু পানি দাও, পানি খেলেন। তখন মহিলা বলল, আপনি এটা কেন করলেন? তিনি বলেছেন যে আমার রাজপ্রাসাদের পাশে ঘটনা, আমি ভেবেছিলাম আমার ছেলে ছাড়া এ কাজ কেউ করার কথা না, কারো সাহস হওয়ার কথা না। এই জন্য আমি চোখ বেঁধেছিলাম। আমি যখন আমার ছেলেকে মারতে গিয়ে যদি আমি দেখি এটা আমার ছেলে, তাহলে আমি নাও মারতে পারি। এই জন্য আমি চোখটা কি বেঁধে নিয়েছিলাম। তারপর যখন চোখ খোলার পরে যখন দেখলাম আমার ছেলে না, তখনই আমি পানি খেয়ে শুকরিয়া আদায় করলাম। তখন বলছে, তোমরা একটা হিন্দু, আমার রাষ্ট্রে তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করবা। এই জন্য ভারতীয় উপমহাদেশ 700-800 বছর মঙ্গোল সম্রাট শাসন করেছেন। কয়জন হিন্দু থেকে জোর করে মুসলমান বানাইছেন। আর আমরা আজকে হিন্দুদেরকে নিয়ে একটা কথা বললে বলে যাও, মা এই তো শেষ, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ রাসূলের একজন খেদমতকারী ছিলেন ইহুদি। বাচ্চারা যখন অসুস্থ হয়ে মারা যাচ্ছিলেন, আল্লাহ রাসূল গিয়েছেন তাকে দেখতে। তখন আল্লাহ রাসূল তাকে অনুরোধ করলেন যে, বাবা তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নাও। শেষ সময় তখন ছেলেটা বাবার দিকে তাকাইলো। বাবা বলছে, মোহাম্মদ যেটা আছে সেটা করো। পরে ইসলাম গ্রহণ করেছেন, মারা গিয়েছেন। তার মানে আল্লাহ রাসূল তো জোর করেন নাই। আজকে যদি কোনো আলেম যদি একজন ইহুদি বা কাউকে এভাবে রাখে, আপনি কি বলবেন? হয়তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। মানে একটা শব্দ মুখ থেকে বের করলে কাফের বানা দিচ্ছি। তাহলে মনে রাখতে হবে, আরেকজন হাসিনা আমাদের জন্য আসবে। 630-এ মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে মাত্র 1 মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে। বলো তো যুদ্ধটা কি? 1 মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটা কি? হুনাইনের যুদ্ধ। 1 মাসের ব্যবধানে। কোথায়? তায়েফে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে 1 মাসের ব্যবধানে সেখানে মুসলমানদের সৈন্য কত ছিল? 12,000। সেখানে এই মক্কার কুরাইশ বংশের বড় বড় ব্যক্তিরা সে যুদ্ধে অংশগ্রহণ করেছে মুসলমানদের পক্ষে। তার আগে তারা মুসলমানদেরকে বিশ্বাস করে নাই। কেন করে নাই জানেন? এটা তো গবেষণা করতে হবে। কেন করে নাই? আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছে 570-এ, তখন
তখন কাবাগরের উপর আক্রমণ হয়েছে, জানেন তো আপনারা। কি আক্রমণ করেছে? আব্রাহার, ইয়েমেনের যে সম্রাট, সে আক্রমণ করেছে ৬২,০০০ সৈন্য নিয়ে, হাতি নিয়ে। কে আক্রমণ করেছে? কোথায়? এই কাবাগরে। কাবাগরের ভিতরে তখন অনেকগুলো মূর্তি ছিল। আল্লাহ রাসূলের চাচা মোতালেব, উনি বলল যে হচ্ছে যে আমি আমার একে করছি, যার স্রষ্টার কাজ উনি ওনার এটাকে রক্ষা করবেন। পরবর্তীতে আল্লাহ রক্ষা করেছে না? সূরা ফিল হয়েছে না? হয়েছে না? তখন মক্কার কুরাইশ যারা ছিল তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এই মূর্তিগুলো বাঁচানোর জন্যই মনে হয় কি, মূর্তিগুলা বাঁচানোর জন্যই মনে হয় কি আল্লাহ কি এ পাখি পাঠাইছেন। এই জন্য এরা কি ইসলাম গ্রহণ করে নাই। যখন মক্কা বিজয় মুসলমানরা 10,000 নিয়ে আসতেছেন, তখনও তারা আল্লাহ দিকে তাকাইছে, আল্লাহ তুমি আমার মূর্তিরে বাঁচাও। বুঝলেন নাই? যে আল্লাহ তুমি কি করো, আমার মূর্তিরে বাঁচাও। যখন দেখলো যে না, মূর্তি তো বাঁচাইলেও না, বরং আল্লাহ রাসূল গিয়ে মূর্তি ভাঙলেন, তখন দেখলো যে না, আল্লাহ যে 570 যে এই পাখি পাঠিয়েছে, কি পাখি? আবাবিল পাখি পাঠিয়েছে মূর্তির জন্য না, কিসের জন্য? কাবাগর বাঁচানোর জন্য। তখনই তারা চিন্তা করলো না, এতদিন আমাদের যে ধারণাটা ছিল এই ধারণাটা ভুল ছিল। এতদিন আমাদের যে ধারণাটা ছিল এই ধারণাটা ভুল ছিল। ভাই, ইসলামের মতো মানে আমি সেজদা অবনত হয়ে যায় যখনই একটা জিনিস চিন্তা করি। ইসলামের মতো এত সাইন্টিফিক রিলিজিয়ন আপনি কোথাও পাবেন না। এজন্য তো ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা। ইসলামের প্রথম স্লোগান কি? আল্লাহ রাসূলের কি প্রথমে বলছে হে রাসূল আল্লাহ আপনি আল্লাহু আকবার বলেন নাকি? বলেছে নারে তাকবীর আল্লাহু আকবার বলেছে। কি বলেছে? ইকরা, পড়ো। পড়ো, তুমি পড়বা যত সৃষ্টিকর্তা সম্বন্ধে তোমার ধারণা তত বেশি বেড়ে যাবে। এজন্য রাসূলকে বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযী লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে, যে জানে না, সে কি না? এক না। এই জন্য জানতে হবে আপনাদেরকে, জানতে হবে আপনাদেরকে, আমাদেরকে। মানে বিশ্বাস করেন, এভরিডে ইজ মাই স্কুল ডে। এখানে বড় আলেমরা আছেন, সাদি ভাই আমি খুব সম্মান করি ওনাকে। আমার যদি ভুল হয় আমাকে ভুল ধরিয়ে দিবেন। আমি সবসময় বলি কোরআন হাদিস থেকে আমার অনেক ভুল আছে, আমি চেষ্টা করছি। আমি কোরআন এই আরবিটা শেখার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আরবি এবং সংস্কৃতি, হিন্দু ধর্ম জানার জন্য আর মুসলমান ধর্ম জানার জন্য আরবিটা শিখেছি। পুরো শিখতে পারিনি, যতটুকু শিখেছি এখনো শিখছি এভরিডে। যত শিখতে যাই তত মনে হয় কি মহাসমুদ্র ইসলাম। আল্লাহু আকবার, কি মহাসমুদ্র, কি মহাসমুদ্র। বাইবেল, আজকে যে খ্রিস্টান নিয়ে কথা হচ্ছে, বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি? আলো। বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি? আলো। আলো কি আবিষ্কার হয়েছে? আর আল্লাহ বলেছে আমি প্রথম আবিষ্কার করেছি। প্রথম দিন কি? শুক্রবারে কি তৈরি করেছি? শনিবারে কি বানিয়েছি? পৃথিবী তৈরি করেছি। দ্বিতীয় দিন আমি যখন পৃথিবীটা কম্পন শুরু করেছে, আলাম নাজআল আরদা মিহাদা, আমি পৃথিবীকে কি করি নাই? সমতল করি নাই। ওয়াল জিবালা আওতাদা, আর আমি যখন কম্পন শুরু হয়েছে তখন জিবাল পেরাক স্বরূপ কি করেছি? পাহাড়কে বসিয়ে দিয়েছে। তার মানে দ্বিতীয় দিন পাহাড় তৈরি করেছেন, তৃতীয় দিন সূর্য চন্দ্র তৈরি করেছেন। আর ওরা বলে আলো। বর্তমান বিজ্ঞান বলে আমরা যে আলো পাই এটা সূর্য থেকে পাই। কোরআনে সূর্যকে বলছে সিরাজ। কি বলেছে? কি? সিরাজ মানে হচ্ছে টর্চ লাইট, যেটা থেকে আলো বের হয়। আর চাঁদকে বলেছে মনির। মনির মানে কি? যে অন্য থেকে আলো নেয়। তার মানে এখন বর্তমান বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদও আলো নেই কোথায় থেকে? সূর্য থেকে। তাহলে বাইবেলে যে বলেছে প্রথমে আলো, আলোটা আসলো কোথায় থেকে? তাহলে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি বৈধ? কি সাংঘর্ষিক? এটা কি বুঝাইতে হবে না? এটা কি বুঝাইতে হবে না? যারা খ্রিস্টান হচ্ছে, যারা খ্রিস্টান দিকে চলে যাচ্ছে, তাদেরকে বুঝাইতে হবে না যে তোমার বাইবেল কি সঠিক? তোমার বাইবেল কি সঠিক? এটা কি আপনি এমনি বললে হবে? না না না, আমাদের কোরআন হচ্ছে সর্বশেষ, এটাই মানতে হবে, এ কথা বললে হবে? আল্লাহ তো বলেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমাকে হিকমতের সহকারে দাওয়াত দিতে বলছে। আপনাকে বলে না কি নর্মাল ওয়াইতে আপনি বলবেন, সেটা বিশ্বাস করে নিবে? আল্লাহ কি বলেছে? হিকমা। হিকমা মানে কি? সাইন্টিফিক ওয়াইতে আপনাকে দাওয়াত দিতে হবে। তারা সাইন্টিফিক ওয়াইতে দাওয়াত দেয়, আর আমরা বলি এই না মুসলমান থাকো, মুসলমান থাকো, জান্নাত পাবা, জান্নাত পাবা। আর তারা তাদেরকে
বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসে। কিন্তু আপনাকে তো কম্পারেটিভ ডিফারেন্সটা তৈরি করে নিতে হবে। বাইবেলের সাথে কোরআনের সাথে কি পার্থক্য? গ্যালিলিওর নাম শুনেছেন না? গ্যালিলিও, যিনি সূর্য এই করেছেন, এই থিওরিটা দিয়েছেন, তিনি গ্যালিলিও 1662 সালে তিনি প্রথম বলেছেন, বাইবেলে বলা আছে যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে, আর পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উদয় যায়, তার মানে কি পৃথিবীর চারদিকে ঘুরে। গ্যালিলিও 662 সালে বলেছেন না, পৃথিবী সূর্য চারপাশে ঘুরে। এ কথাটা 1500 বছর আগে কে বলেছে? কোরআনে বলেছে। যখন গ্যালিলিও বলেছেন তখন যারা ক্যাথলিক, যারা ছিল পরিযাজক ছিল, তারা বলেছে ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। পরে গ্যালিলিওকে গ্রেপ্তার করা হয়। তার একটা স্টোরি অফ মেসেঞ্জার একটা বই আছে, বইটা নিষিদ্ধ করা হয়, তাকে গ্রেপ্তার করা হয়, যাবজ্জীবন তাকে সাজা দেওয়া হয়। যাবজ্জীবন সাজা দেওয়ার পর ওরে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়। বাংলাদেশে কি এরকম হয় নাই? হয়েছে কিনা? যাবজ্জীবন দেওয়া হয় নাই? হ্যাঁ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যাবজ্জীবন দেয় নাই। তাকে যখন প্রথম গ্রেপ্তার করছে কিসের কারণে বলুন তো? প্রথম মামলাটা কি হয়েছে? ধর্মীয় অবমাননা, কোরআন অবমাননা। যিনি কোরআনের করেন ওনাকে দিয়ে। তার মানে দেখেন দেখেন তাদের সাথে আপনি মিলান, যুগ যুগ ধরে মিলান। পরবর্তীতে 1992 সালে ভ্যাটিকান সিটি, পোপদের যে রাষ্ট্র আছে ভ্যাটিকান সিটি, সে ভ্যাটিকান সিটিতে বলেছে, তারা বলেছে, পোপ বলেছে যে গ্যালিলিও ঠিক ছিল। এই জন্য গ্যালিলিওকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে এবং তার বইকে বৈধ ঘোষণা করা হয়েছে। কত বছর পরে? কত বছর? কত বছর পরে? শত শত বছর পরে। তার মানে আপনাদেরকে এই পার্থক্যগুলোও তাদেরকে বুঝাইতে হবে। আপনি যতই কান্নাকাটি করেন এখানে আসি যে আপনারা এদেরকে বুঝান বুঝান বুঝান, না, অভাবে স্বভাব নষ্ট আমরা বলি কি না? আল্লাহ রাসূল বলেছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কুফরান, মানুষের দারিদ্রতা মানুষকে কি করে? মানে কুফরের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সবসময় একটা দোয়া পড়তেন, আউযুবিল্লাহ মিনাল কুফরি ওয়াল ফাকরি, মেবি ফিকরি, হাদিসে আছে, ভুল হতে পারে, যে আমাকে কুফরি থেকে এবং ফকির হওয়া থেকে আমাকে কি করিও তুমি? হেফাজত করো, আল্লাহ রাসূল বলতেন নাকি? তার মানে এই যে যারা আজকে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, তারা কেন হচ্ছে? অভাবের কারণে। অভাবের কারণে আজকে আমাদের মিডিল ইস্টে যে কোটিপতি, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার আছে মুসলমানদের, তারা হচ্ছে এটা নিয়ে কি ভোগ বিলাসে আছে। আর খ্রিস্টান মিশনারিগুলো, আমি আপনাদেরকে বলেছি, আমি আজকে ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে বলেছি, আমি আলোচনা করব।